ব্যাচেলার পার্টি তো শেষ, আর তারপরে ডিনার নিয়েও আমরা এখন বাড়ি চলে আসছি। কিন্তু এই ব্যাচেলার পার্টির আগে যে আমাদের কত প্ল্যানিং ছিল আমার আর অর্পণের, তো সেটাই তোমাদের সাথে আজকে আমরা ছোটো করে শেয়ার করব। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ। দেখো এখানে আমরা ডিনার আর একটু স্ন্যাক্স নিয়ে চলে এসেছিলাম হোটেলে। তো সেগুলোই এখন খেতে খেতে তোমাদেরকে আমি বলছি যে আমরা কত কিছু প্ল্যানিং করেছিলাম এই একটা ব্যাচেলারের পার্টির জন্য। তো আমরা অনেক দিন আগে থেকেই ভাবছি যে ওদেরকে একটা ব্যাচেলার পার্টি দেবো, তার জন্য আমরা একটা প্রথমে অন্য জায়গায় যাওয়ারও প্ল্যান করেছিলাম, তারপরে সেটা এক্সিকিউট করেনি বলে আমরা শেষমেশ চলে আসি শান্তিনিকেতনে। আর শান্তিনিকেতনে এসে এই পুরো প্ল্যানটা অ্যারেঞ্জ করতে অর্পণ আমাকে অনেক হেল্প করেছে। সব জায়গায় যাওয়া, গিয়ে কেনাকাটি করা, সব অ্যারেঞ্জ করা, দিদিভাইদের লুকিয়ে লুকিয়ে সব কিছু করা, অনেকটা হেক্টিক একটা ব্যাপার ছিল। তো শেষমেশ আমরা সাকসেসফুল হয়েছি, ওদের কিছু না জানিয়ে পুরো জিনিসটা অ্যারেঞ্জ করতে পেরেছি, এটাতেই আমি অনেক খুশি। তারপরে সকালে উঠে আমাদের চেক আউট করতে দেরি হয়ে গেছিলো দেখে আমরা ব্রেকফাস্ট করতে পারিনি। তো তাই জন্য 11টার সময় ওখানে লাঞ্চ চালু হয়ে যায়, কোনো হোটেলেই ব্রেকফাস্ট অ্যাভেলেবেল ছিল না। যার জন্য আমরা কী করলাম সেটা নেক্সট ভিডিওতে শেয়ার করবো।